একদিন ডাইনির ছোট্ট মেয়েটি জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করছিল। ঠিক তখনই সেখানে ন্যাড়া রাক্ষস চলে আসে। উফ, আমি প্রচন্ড ক্ষুধার্ত। এই তো আমি ছোট বাচ্চা মেয়েকে দেখতে পেয়েছি। একে খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করব। এই বলে ন্যাড়া রাক্ষস বাচ্চা মেয়েটিকে গোটা গিলে খেয়ে নেয়। এদিকে বাচ্চা মেয়েটির ডাইনি মা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এই নেড়া রাক্ষস, তুই আমার বাচ্চা মেয়েকে খেয়ে ফেলেছিস। আমি আমার জাদু আয়নাতে দেখতে পেয়েছি। তুই আমার মেয়ের জীবন ফিরিয়ে দে। আরে ডাইনি, আমার প্রচন্ড খিদে পেয়েছিল। খিদে জ্বালা পেটের ভিতর ইঁদুরগুলো চেও চেও করছিল, তাই আমি তোর বাচ্চা মেয়েকে খেয়ে ফেলেছি। এবার তোর মেয়ে ফিরে আসবে যদি সকলে আমার এই ভিডিওতে লাইক করে দে। একদিন টুনি ছানা গুড্ডু শহর থেকে একটি নতুন গাড়ি কিনে বাড়ি ফিরছিল। অন্যদিকে ডাইনি ছোট মেয়ে তার মার জন্য একটি গাছতলায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ঠিক তখনই সেই রাস্তা দিয়ে টুনি ছানা যাচ্ছিল। তার গাড়ি দিয়ে ডাইনি মেয়েকে মেরে সে সেখান থেকে চলে যায়। ডাইনির মেয়েটি ছটফট করতে করতে সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর ডাইনি সেখানে এসে দেখে তার ছানা মরে পড়ে আছে। এই দেখে ডাইনি খুব কান্নাকাটি করতে লাগে। তখনই সেখানে ডাইনির মেয়ে রাতটা চলে আসে আর ডাইনিকে বলে, মা, টিঙ্কু আমাকে তার নতুন গাড়িতে চাপা দিয়ে মেরেছে। তুমি ছেড়ো না টিঙ্কুকে। ডাইনি তার মেয়ের আত্মার মুখ থেকে সব কথা শুনে তাড়াতাড়ি করে চলে যায় টুনির বাসায় আর তার জাদু দিয়ে টুনি ছানার গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে বলে, টিঙ্কু, তোর গাড়ির আগুন তখনই নিভবে যখন সকলে এই ভিডিওতে লাইক করে দিবে। টিঙ্কু যখন রাতের বেলা বাড়ি ফিরছিল তখন সে হঠাৎ বাগানে একটি টলি ব্যাগ দেখতে পায়। টলি ব্যাগটি দেখতে পেয়ে সে টলি ব্যাগটি নিয়ে বাসায় চলে আসে। টিঙ্কু যখন বাসায় এসে টলি ব্যাগটি খুলতে যাবে তখনই সেই ব্যাগ থেকে ভয়ঙ্কর ন্যাড়া রাক্ষসটি বাইরে চলে আসে আর টিঙ্কু, তুই আমাকে এই ব্যাগ থেকে বের করে অনেক বড় ভুল করেছিস। এখন আর আমি তোর ঘর থেকে যাব না। দে দে, তোর ঘরে কি কি খাবার আছে সব কটা আমাকে দে। প্রচুর খিদে পেয়েছে আমার। রাক্ষস কাকু, আমার ঘরে তো কোনো খাবার নেই। তোমার জন্য আমি তখনই খাবারের ব্যবস্থা করতে পারবো যখন সকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। একদিন রাস্তার মোড়ে একটি ডিম পড়েছিল। তখনই সেই রাস্তা দিয়ে এক ডাইনি যাচ্ছিল। ডাইনি ডিমটি দেখে বলে, আরে, এখানে একটি ডিম পড়ে আছে, ভালোই হয়েছে। আমার তো কোনো সন্তান নেই। আমি এই ডিমটাকে নিয়ে বাসায় যাই, ডিম থেকে ছানা বের করব। এই ভেবে ডাইনি ডিমটি নিয়ে তার বাসায় চলে যায়। বাসায় গিয়ে ডাইনি তার জাদু শক্তি দিয়ে ডিম থেকে একটি ভুতুড়ে ছানা বের করে। আরে বাবা, আমি তো ডিম থেকে আমার ডাইনি ছানাকে বের করতে